হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই নমস্কার এবং শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি ব্লগস বাই বিউটি চট্টগ্রাম থেকে বলছি, আমিও ভালো আছি। তো তো আজ আমি সকালে কি কাজ করব সেটা আপনাদেরকে সাথেও শেয়ার করব। তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠছি 7টা বাজে। তো 7টা বাজে বলতে আমার কাজের আপা আসে হচ্ছে 7টার দিকে। তো আমি উঠে গেছি ওনার সাথে সাথে ঘুম থেকে। তো ও ঘুম থেকে উঠে ভাবলাম কি আজকে আমি আমার বন্ধুদেরকে আমার সকালের কাজগুলো দেখাই দিব। তো তাই আপার সাথে সাথে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি, ক্যামেরা ওপেন করে দিয়েছি। তো কাজের আপা আসলো, এসে প্রথমে সেই আমার বিছনাগুলা গুছাই দিল। তারপর বিছনাটা পরিষ্কার করার পরে সেই ঘর ঝাড়ু দিল। তো ঘর ঝাড়ু দেওয়ার পরে সে কাপড় ধুতে গেল। তো কাপড় ধোয়ার পরে সেই ঘর ঝাড়ুর পরে ময়লাগুলা বাহিরে দিয়ে আসছিল আমাদের, মানে ময়লাওয়ালা যে আসে যে সেটা কিন্তু গেটের ভিতরে আসতে পারে না, গেটের বাহিরে এই ময়লাগুলা দিয়ে আসতে হয়। তো আপা ময়লাগুলা দিয়ে এসে আবার বাসায় আসলো, বাসায় এসে কাপড়গুলা আমাকে বলতেছে যে আপা আমি আজকে কাপড়গুলা শুকাতে দিতে পারবো না, আপনি দিয়ে দিবেন। তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে আপা, সমস্যা নাই, আমি দিব। তো যাই হোক, আমি ঘরটা আপনাদেরকে দেখাইতে গিয়ে একটু ফ্যাশনও করা শুরু করছি। এদিকে একটু আয়না দেখেছি, আয়নার মধ্যে আপনাদেরকে আমি দেখাই দিলাম আমাকে। তো যাই হোক, আজকে মানে ঘর পরিষ্কার করার পরে আমার বাসার লোক, মানে ইনটা দেখেছেন একদম নিট অ্যান্ড ক্লিন। তো সকাল সকাল যখন ঘরটা এরকম পরিষ্কার থাকে তাহলে আমার খুব ভালো লাগে। আমি যখন অফিস থেকে আসি, যখন আমার গোছালো বাসাটা দেখি তখন আমার মনটা ফ্রেশ হয়ে যায়। যদি আমি অগোছালো পাই তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো আসলে আমি বরাবরই একটু পরিষ্কার, তো আমার অগোছালো ভালো লাগে না। আমার যা আছে তা দিয়েই আমি নিজেকে গুছিয়ে থাকার চেষ্টা করি। তো যাই হোক, ঘর পরিষ্কার করার পরে আমি সকালে ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ হয়ে বুদ্ধের আসনে চলে গেলাম। গিয়ে আমি ফুল পূজা, আমার আসলে বাসার কাছে কাঁচা ফুল নাই, তো আমি আর্টিফিশিয়াল কিছু ফুল রেখেছি। আমি তারপর হচ্ছে বুদ্ধের আসনে আমি ফুল পূজা করলাম, প্রার্থনা করলাম। প্রার্থনা করার পরে আপা আবার দেখলাম কি রুটি বানাচ্ছে। তো রুটি বানাচ্ছে, আমি ওখানে আবার একটু এসে আপনাদেরকে দেখাই দিলাম আপা রুটি বানায় কীভাবে। তো রুটি বানানোর পরে সে আমাদের জন্য রুটি সেঁকতেছে, রুটিগুলা সেঁকতেছে। ও আমি বলতেছি আপনার ভাই তো একটু পোড়া পোড়া করে রুটি খাই। তো উনি বলতেছে পোড়া পোড়া করলে তো আপা মানে আমার ভালো লাগে না। তো আমি বলছি ভালো লাগাটা বিষয় না, যাকে খাওয়াবেন সে যদি সন্তুষ্ট না হয় তাহলে কেমনে। বলতেছে ঠিক আছে তাহলে দেখেন এরকম হলে কি হবে। আমি যে হ্যাঁ হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তো যদি বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক এবং কমেন্ট শেয়ার করে পাশে থেকে যাবেন। টাটা।